আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন, আমিল মঞ্জিল, সওয়াক খায়েস, এই ধরনের পেশার প্রবাসীদের জন্য মানব সম্পদ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ একটি গুড নিউজ দিছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা জানি যে আমরা যারা ডোমেস্টিক ওয়ার্কারের বাইরে যারা কমার্শিয়াল ওয়ার্কার আছি, যেমন কোম্পানি বা মুআসাসা বা লাইসেন্সধারী যারা কর্মীরা আছি, আমাদেরকে হুরুপ দেওয়ার জন্য সর্বপ্রথমে টার্মিনেট করা হয়। এটা হলো বর্তমান সিস্টেম। টার্মিনেটের মেয়াদ থাকে 2 মাস। এই 2 মাসের মধ্যে কর্মী দেশে চলে যেতে হবে, অন্যথায় কাফালা হতে হবে। তবে এখানে একটা সীমার বাধ্যবাধকতা আছে। সেটা কি? একজন কর্মী যদি সৌদি আরবে আসার পর 1 বছর পূর্ণ না হয়, তাহলে সেই কর্মীকে হুরুপ টার্মিনেট হুরুপ দিলে সে 2 মাসের মধ্যে দেশে চলে যেতে হবে, কিন্তু সে কাফালা হতে পারবে না। এটা হলো 1 বছরের মধ্যে 1 বছর পূর্ণ না হতে যদি কফিল তাকে টার্মিনেট করে। আর যদি 1 বছর ওভার হয়ে যায়, 2 বছর, 3 বছর বা 5 বছর হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু তার উল্টোটা, যেমন টার্মিনেট করলে সেই ব্যক্তি 2 মাসের মধ্যে কাফালা হতে পারবে এবং দেশে গেলে সেটাও পারবে। তো তাদের জন্য কিন্তু আলাদা ফ্যাসিলিটি, আর যারা নতুন তাদের জন্য আলাদা। তো একইভাবে বর্তমানে গতকালকে আমি আজকে যে ভিডিওটা আপলোড দিছি, তথ্যটা আপলোড দিছি, তথ্যটা দেওয়ার একদিন আগে মানব সম্পদ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ একটি তথ্য দিছে সৌদি গেজেট থেকে। আপনারা স্ক্রিনে ফলো করেন। ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য, যারা হাউস ড্রাইভার, আমিল মঞ্জিল, এই ধরনের ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য যে গুড নিউজটা দিছে, এটা একদম আমি মনে করি যে এটা হয়তো আল্লাহ প্রদত্ত। যেটা মানে আশা করা যেত না, সেটাই হয়েছে। আর সেটা হলো টার্মিনেট। যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদেরকে কিন্তু কফিল সরাসরি হুরুপ দিত, আর হুরুপ দিলে ওই ব্যক্তি কখনোই কাফালা হইতে পারতো না। মানব সম্পদ মন্ত্রণালয় যখন দেখছে যে সৌদি আরবে ডোমেস্টিক ওয়ার্কারদের মধ্যে হিউজ পরিমাণ অবৈধ আছে, আর অবৈধদের মধ্যে হিউজ পরিমাণ 3/2 অংশই হচ্ছে হুরুপপ্রাপ্ত, কফিল কারণে অকারণে হুরুপ লাগিয়ে দেয়। তো ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য কিন্তু একটা বাধ্যবাধকতা আছে। সেটা হলো সৌদি আরবে আসার 2 বছর, একটা ভিসার মেয়াদ থাকে 2 বছর, কন্ট্রাক্ট থাকে 2 বছর। আর কমার্শিয়াল ওয়ার্কারদের জন্য 1 বছর নির্ধারণ করা থাকে। 1 বছরের মধ্যে এই টার্মিনেট করলে কাফালা হতে পারবে না। আর এখন ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য যেটা করছে সেটা হলো 2 বছর। সেম ডোমেস্টিক ওয়ার্কার, এই কমার্শিয়াল ওয়ার্কার যারা আছে তাদের জন্য, আমরা যারা কমার্শিয়াল ওয়ার্কার আছি লাইসেন্সপ্রাপ্ত, আমাদের জন্য যে সিস্টেমটা করছে ঠিক একই সিস্টেমটা ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য করছে। এখানে শুধু ব্যবধান একটাই, 1 বছর পার্থক্য। অর্থাৎ ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য 1 বছর বেশি। ঠিক আছে, এটাই পার্থক্য। তো এখন থেকে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন, আপনারা চাইলে আপনি সৌদি আরবে আসার 2 বছরের মধ্যে যদি আপনার কফিল আপনাকে টার্মিনেট করে, টার্মিনেটের মেয়াদ পাবেন 60 দিন। এই 60 দিনের ভিতরে দেশে চলে যেতে হবে, আপনি কাফালা হতে পারবেন না। সৌদি গেজেট থেকে এবং আরব নিউজ থেকে, সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একদম স্পষ্টভাবে তারা উল্লেখ করছে নিউজের মধ্যে যে কোনো ডোমেস্টিক ওয়ার্কার যদি সৌদি আরবে প্রবেশের 2 বছর পূর্ণ না হতে এই নিয়োগকর্তা যদি তাকে টার্মিনেট করে, তাহলে তার হাতে 60 দিন মেয়াদ থাকবে। এই 60 দিনের ভিতরে ওই কর্মী দেশ ত্যাগ করতে হবে। যদি দেশ ত্যাগ না করে, তাহলে শ্রম আইন মন্ত্রণালয় অনুযায়ী বা শ্রম আইন অনুযায়ী তাকে অবৈধ ঘোষিত করা হবে। আর যদি ওই কর্মী সৌদি আরবে আসার 2 বছর পূর্ণ হয়ে যায়, 2 বছর ওভার হয়ে যায়, তাহলে সেই ব্যক্তিকে নিয়োগকর্তা এখন থেকে টার্মিনেট করতে পারবে। টার্মিনেট করলে তার 2 মাস মেয়াদ থাকবে, 2 মাসের মধ্যে কাফালা অথবা দেশে, দুইটার যে কোনো একটা উপভোগ করতে পারবে। এখানে কফিলের কোনো পারমিশন লাগবে না কাফালা হতে গেলে। সেম কমার্শিয়াল ওয়ার্কারদের জন্য, কোম্পানির লোকদের জন্য যেটা এই এখন এই ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য সেম টু সেম। তো আশা করি বুঝতে পারছেন। এটা কিন্তু ডোমেস্টিক ওয়ার্কার যারা আছি আমরা, তাদের জন্য অনেক বড় একটা পাওয়া, যেটা হওয়ার কথা ছিল না।
হয়ে গেছে, রমজান মাসের উপলক্ষে সেটা আমরা মনে করি হয়ে গেছে। এখন থেকে আপনি সৌদি আরবে আসার 2 বছর ওভার হয়ে গেলে আপনার কফিল আপনাকে টার্মিনেট করে দিলে নিশ্চিন্তায় আপনি যে কোনো জায়গায় কাফালা যেতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।